জমির খাজনা দেওয়ার জন্য এখন কিন্তু আর ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হয় না। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে ঘরে বসেই আপনার জমির খাজনা, ভূমি উন্নয়ন কর কিংবা দাখিলা প্রদান করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে এই কাজটি করবেন, সেটাই A to Z প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। চলুন শুরু করি অনলাইনে আবেদন প্রক্রিয়া দিয়ে। অনলাইনের মাধ্যমে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনারা চলে আসবেন একটি ওয়েবসাইটে আসার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ইউআরএল বার টাইপ করবেন ldtax.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি উন্নয়ন কর নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে: নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন এবং সংস্থা লগ ইন। এখানে শুরুতে আপনাকে নাগরিক নিবন্ধন করতে হবে। এইখানে আপনাকে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। যার নামে জমি তার জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করবেন, অথবা যার নামে জমি তার ওয়ারিশগণ এখানে অ্যাকাউন্ট করে অনলাইনের মাধ্যমে জমির খাজনা দিতে পারবে। এর বাইরে অন্য কেউ তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করে এখানে সাবমিট করলে সে অনলাইনের মাধ্যমে জমির খাজনা দিতে পারবে না। তো এখানে শুরুতে আমি অ্যাকাউন্ট প্রসেসটা দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যোগ করুন লেখা রয়েছে, এখানে যেটা থাকবে সেটার যোগফল আপনি এখানে লিখে দিবেন এবং এখান থেকে পরবর্তী পদক্ষেপ এটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল ফোনে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে ওটিপি কোড টাইপ করে দেওয়ার পর যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন এবং যোগ করুন, এই অপশনগুলো পূরণ করতে হবে। এখানে যে পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সংরক্ষণ করুন এটাতে ক্লিক করবেন। সংরক্ষণ করুনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে আবারও আগের ইন্টারফেসে নিয়ে আসছে। এবার এখান থেকে নাগরিক লগ ইন এটাতে ক্লিক করবেন। এবার আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে যে যোগ করুন লেখা রয়েছে এখানে যোগফল দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আমি মোবাইল ফোনের নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার লগ ইন করুনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এবার আপনি এখানে শুরুতে যে কাজটি করবেন এনআইডি ভেরিফাই করবেন। এর জন্য এখানে এনআইডি ভেরিফাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যার জমি তার জাতীয় পরিচয়পত্র নাম্বার, কিংবা সে যদি জীবিত না থাকে তাহলে তার ওয়ারিশগণের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। শুরুতে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, তারপর এখানে জন্ম তারিখ দিবেন, তারপরে যাচাই ও হালনাগাদ করুন এই লেখাটিতে ক্লিক করবেন। যাচাই ও হালনাগাদে ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি যাচাই হয়ে যাবে। আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি দেখে নেবেন আপনার সকল কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সকল কিছু ঠিক থাকলে আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পারবেন বেশ কয়েকটা অপশন রয়েছে, তার ভিতরে খতিয়ান, হোল্ডিং এবং দাখিলা, এই 3টি অপশনের মাধ্যমে আপনাকে অনলাইনে জমির খাজনা অথবা ভূমি উন্নয়ন কর দিতে হবে। শুরুতে আপনাকে খতিয়ান অপশনটিতে ক্লিক করতে হবে। খতিয়ান অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে একটা খতিয়ান যুক্ত করতে হবে। খতিয়ান যুক্ত করার জন্য শুরুতে এখানে আপনার বিভাগ নির্বাচন করবেন, তারপরে এইখান থেকে আপনার জেলা নির্বাচন করবেন। জেলা নির্বাচন করার পর এখান থেকে আপনার উপজেলা নির্বাচন করবেন, তারপরে এইখানে আপনার মৌজা নির্বাচন করবেন। মৌজা নির্বাচন করার পর এখানে সর্বশেষ খতিয়ান, এখানে আপনার যে আরএস খতিয়ান রয়েছে সেই খতিয়ানের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর যদি আপনার হোল্ডিং নং থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন সংযুক্তি, খতিয়ান অথবা দাখিলা। এখানে আপনি আপনার যে খতিয়ানের কপিটি রয়েছে সেটা স্ক্যান করে আগে থেকে কম্পিউটারে রেখে দিবেন, অথবা এর আগে যদি আপনি খাজনা দিয়ে থাকেন অনলাইনে বা অফলাইনে, সেই খাজনার যে রসিদ রয়েছে সর্বশেষ রসিদ, সেই রসিদটিকে স্ক্যান করে রাখবেন। রসিদটির সাইজ যেন সর্বোচ্চ স্ক্যান কপি যেন 1 MBর ভিতরে হয়, সেটাকে আপনি এখানে অ্যাটাচ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মালিকের ধরন নির্বাচন করুন। এখানে এটা রয়েছে নিজ, এটা রয়েছে উত্তরাধিকার। যদি আপনার নিজের থাকে তাহলে এখান থেকে নিজ দিবেন, আর যদি আপনি যার জমি তার ওয়ারিশ হয়ে থাকেন তাহলে এখান থেকে এটাতে ক্লিক করে আপনি নিচের ফর্মটি পূরণ করে দিবেন। এখানে আপনি শুরুতে খতিয়ানের মালিকের নাম, তার মানে আপনি যার ওয়ারিশ তার নাম এখানে লিখবেন, তারপরে স্বামী বা পিতার নাম, তারপরে ঠিকানা, এবং এখানে ওয়ারিশিয়ান যে সনদ রয়েছে সেটা আপনাকে সংযুক্তি করতে হবে। ওয়ারিশিয়ান সনদটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন। এবার এখানে সম্পর্কর জায়গায় আপনি যার খাজনা দিচ্ছেন বা আপনি যার ওয়ারিশ তার সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। করার পর আপনি এখান থেকে সংরক্ষণ করণে ক্লিক করবেন। সংরক্ষণ করণে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার খতিয়ানের তালিকা শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিস্তারিত, অপেক্ষমান, মুসুন।
এখান থেকে বিস্তারিত ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনি যে আবেদন করেছেন তার ইনফরমেশনগুলো, এবং এখান থেকে অপেক্ষমান দেখতে পাচ্ছেন। এখন এটা সাবমিট হয়ে গেছে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে। এবার ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার এই কাগজপত্রগুলোকে যাচাই করবে এবং আপনি কি প্রকৃতপক্ষে এই জমির মালিক কিনা এই বিষয়টা তারা দেখবে। দেখার পর তারা আপনাকে একটা অ্যাপ্রুভাল দিবে। সেই অ্যাপ্রুভালের পরেই আপনি আপনার যে খাজনা রয়েছে সেই খাজনাটি পরিশোধ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এইটার জন্য সাধারণত 4 থেকে 5 দিন সময় লাগে। তবে আপনি যদি চান আরও দ্রুত সময়ের ভিতরে কাজটা করবেন, আপনার যদি ইমার্জেন্সি থাকে, সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে এইভাবে খতিয়ানটা অ্যাড করে আপনি চলে যাবেন আপনার ইউনিয়ন ভূমি অফিসে। সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন আপনার যে জমি রয়েছে বা আপনার যে মোবাইল নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্ট করলেন, যে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটি খতিয়ান যুক্ত করতে দিয়েছি, এটাকে একটু ভেরিফাই করে দিন। তারা ভেরিফাই করে দিলে আপনি এই তথ্যটি পেয়ে যাবেন এই হোল্ডিংয়ের ভিতরে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে হোল্ডিংয়ে ক্লিক করবেন। হোল্ডিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে খতিয়ানটি অ্যাড করেছিলেন সেটা এখানে শো করতেছে। এবার আপনি এইখানে স্ট্যাটাসের জায়গায় দেখতে পারবেন অনুমোদিত লেখা রয়েছে এবং ডান পাশে দেখতে পারবেন পদক্ষেপ। এবার আপনি এখান থেকে এই পদক্ষেপের নিচে যে বিস্তারিত লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অনলাইন ভূমি উন্নয়ন কর হোল্ডিং ট্র্যাকিং এটা লেখা চলে আসবে। এবার এইখানে আপনি দেখতে পারবেন আপনার সকল বিস্তারিত। এখানে বকেয়া বছর কয়টা রয়েছে, সর্বশেষ পরিশোধের সাল কি সেটা দেখবেন, এবং এখানে সর্বমোট দাবি কত টাকা সেটা দেখতে পারবেন, এবং এখানে আপনার সর্বমোট কত টাকা পে করতে হবে সেটা এখানে দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে নিচে, একটা হচ্ছে আপত্তি দাখিল, আরেকটা হচ্ছে অনলাইন পেমেন্ট, আরেকটা হচ্ছে বিল পে, মোবাইল পে। এইখান থেকে আপনি খাজনা দেওয়ার জন্য অনলাইন পেমেন্ট নির্বাচন করবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা পেমেন্ট মেথড রয়েছে। এর ভিতরে শুরুতে রয়েছে বিকাশ, তারপরে রয়েছে উপায়, তারপরে রয়েছে এক পে, তারপরে নগদ, রকেট এবং নেক্সাস। এখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেইটা এখান থেকে নির্বাচন করবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে বিকাশ নির্বাচন করে ই পেমেন্ট করুন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন বিকাশ পেমেন্ট গেটওয়ে আপনাদের সামনে চলে আসবে। এখানে শুরুতে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই এইখানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্ট পরিমাণ টাকা থাকতে হবে। এবার আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন এবং এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন আপনার খাজনাটি পরিশোধ হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে চলে যাবেন দাখিলাতে। দাখিলাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে যে খাজনা দিয়েছেন সেটা এখানে লেখা আসবে। এবার এখান থেকে ডান পাশে আপনি দেখতে পারবেন পদক্ষেপ নামের একটি অপশন রয়েছে। এখানে কিন্তু দাখিলা নং, হোল্ডিং নং সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে পদক্ষেপের জায়গা থেকে আপনি বিস্তারিততে ক্লিক করবেন আপনি যে খাজনার রসিদটি নিতে চান। বিস্তারিততে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার খাজনার রসিদটি চলে আসছে, তার মানে ভূমি উন্নয়ন করের যে স্লিপ সেটা এসেছে। এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করে এই রসিদটি আপনি ডাউনলোড করে নেবেন এবং এই রসিদের মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা যারা এই ভিডিওটি দেখে অনলাইনের মাধ্যমে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর কিংবা দাখিলা দিবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তার কারণ আপনাদের একটা কমেন্ট দেখলে পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আরেকটা বিষয়, যদি এই ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আপনার আরেকজন বন্ধু এই বিষয়টি জানতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।